2 পয়সার ঘাট। শালা যদি 2 পয়সার ঘাট হবে তাহলে 50 টাকা কেন নিয়েছে? ভাই সাবধানে, হ্যাঁ পড়ে না যায়। দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া। এটাতে কিছু একটা হয়, বাট আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ জাহাজ চালাচ্ছে শালা। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। এখন আছি বারাসাতে, মানে ব্যারাকপুরে যাচ্ছি আমরা। তো ওই ব্লগটা শেষ করে দিয়েছি, এই ব্লগটা আবার নতুন। এখন যাব আমরা গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাট, যেটা কি মঙ্গল পাণ্ডে ঘাট, আরও কী কী ঘাট আছে ব্যারাকপুরে। প্রদীপ্ত সন্ধান পেয়েছে, নাকি সুন্দর জায়গা। 20 টাকা করে ভাড়া এখান থেকে। তো দেখি অটো নিয়ে আমি আর প্রদীপ্ত গঙ্গায় ডুব দেবো, মানে সরি মানে গঙ্গা দেখতে যাবো। গঙ্গায় ডুব দেবো বলছি না, না ডুব দেওয়া যাবে না, মানে দেখবো, বসবো, অপরূপ মানে গঙ্গার কিছু একটা। এই অটোগুলো 20 টাকা করে ভাড়া নেবে বলেছে। যাওয়া যাক সময়, এই অটোগুলো দেখি জিজ্ঞেস করি রিক্সাতে। তো তারপরে দেখি মানে গিয়ে কী কী করা যায়, দেখার কি আছে। মেনলি তো গঙ্গার পাড়, আর গঙ্গার পাড় মানে একটু নিরিবিলি জায়গা। জানি না ওখানে কতটা নিরিবিলি আছে, গিয়ে সেটা বোঝা যায় নাকি বন্ধু? স্নান করে বুঝতে পারবো। স্নান করবি? নাম জেনে একটু বাড়াবাড়ি হয়ে গেল বিরিয়ানি খাওয়ার পর। সরি, ঠিক আছে, যাই হোক শুদ্ধ হয়ে বাড়িয়ে। তবে ব্যারাকপুর জায়গাটা আমার বেশ আজ এসে ভালো লাগলো। ভালো লাগার শুধু বিরিয়ানি শুধু কারণ না, কারণ যাই হোক না, কারণটা নাই বা বললাম না। আমরা এসে পৌঁছে গেছি একটা স্টপেজে, যেখান থেকে আমাদের একটু 2 মিনিট হাঁটতে হবে ওই মঙ্গল পাণ্ডে ঘাট, মানে ওই গঙ্গা ঘাটের দিকে আমাদের এগোতে মানে এগোচ্ছি আমরা। এই পাশে পাশে যত এরকম সারাউন্ডিং যে বিল্ডিংসগুলো আছে বা পার্কগুলো আছে, মানে এই যে প্লেসটা যেটা বোঝা যাচ্ছে এটা ব্যারাকপুরে মিলিটারি বেস ক্যাম্প বা মিলিটারি রিলেটেড প্লেস। হ্যাঁ, ক্যান্টনমেন্ট কি কি সব বলে ওদের তো। হ্যাঁ, জায়গাটাও কিন্তু ভালো, তাই না বন্ধু? সব কিন্তু এগুলো ইন্ডিয়ান আর্মির। হ্যাঁ, বিশাল এরিয়া রে। বললাম না ভিডিওতে আছি বলে, ঠিক আছে। মানে জয়েন করবো শুধু ইয়ে করার জন্য, কি বলে, আর কোনো কাজে না, বন্ধুত্ব তুলতে পারবো না। এখানে একটু ভালো লাগছে কেন আমাকে বন্ধু, জানি না, কিন্তু ভালোই দেখতে। এই যে অ্যাপ্রিসিয়েশনের খুব দরকার ছিল রে বন্ধু, কেউ বলে না। আমি একটা এরকম গাড়ি করে চাকরি করার খুব ইচ্ছে ছিল। ফরচুনার নেই? কিন্তু হলো না। ওটা কি ফরচুনার গেল? এরকম কনভয় যাবে আমার, কনভয় যাবে না? হ্যাঁ, কিন্তু এই জীবনে হলো না। আমি ছোটবেলায় ভেবেছিলাম, বড় হয়ে সব চুল উঠে গেল, কিন্তু হতে পারলাম। এটা একটা খুব কষ্টের, বুঝেছিস? ক্যান্টনমেন্টকে পরিচ্ছন্ন সবুজ রেজিমেন্ট আছে দেখ এখানে, কত রেজিমেন্ট, দেখি দেখি দেখি, রেজিমেন্ট জম্মু এন্ড কাশ্মীর সব এর মধ্যে আছে এখানে। নাগা রেজিমেন্ট, জম্মু এন্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, জম্মু, মানে এখানে সবাই কম্বাইনলি আছে মনে হয়, মানে সব রেজিমেন্টেরই আছে তাই তো? মানে প্রত্যেকটা স্টেটের তুই বলছিস? তাই তো। হ্যাঁ, সেনা ভর্তি কার্যালয় ব্যারাকপুর। ব্যারাকপুর আমি শুনেছি, মঙ্গল পাণ্ডে ঘাট লেখা আছে। ও ওই সামনে মঙ্গল পাণ্ডে ঘাট দেখতে পেয়ে গেছি। কি সুন্দর জায়গাটা রে, সাধারণ জায়গা। কাছে পিঠে তো চলে এলাম। অনলি 40 টাকা জার্নি। হ্যাঁ, 40 টাকায় ভাই আমরা এত সুন্দর জায়গা খাওয়া দাওয়া করে, ওয়াও ফাটাফাটি। এগুলো বাতাবি তো? না না, ওটা দেখতে এটা বাতাবি হয়েছে, দেখ এত। এটা তো বাতাবি, ওই যে দেখো এই ফুলগুলো ফুটছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা জাম, সাদা সাদা জাম হয় না? সাদা, ও সাদা জাম, ওটা জামরুল। জামরুল, জাম। আচ্ছা, টিকিট লাগবে আমার নিশ্চয়ই, তাই নাকি? টিকিটও আছে? চার্জ ফর ক্যামেরা ভাই, তাই জন্য এই রে ক্যামেরা ফোন ভিডিও করতে দেবে না? ভিডিও করতে দেবে ফোনটা এখন। তো নিয়ে এলে আমরা হয়তো ফ্রিতে ঢুকতে পারতাম, বাট আমরা ছিলাম বোকাডাস। তো এটা ফুদ্দু মার্কা একটা পার্কে ঢোকার জন্য পার পারসন ইউ হ্যাভ টু পে 50 রুপিস, দেন অনলি ইউ আর এন্টাইটেলড অর ইউ আর অ্যালাউড টু গো ইনসাইড। চলুন একটু গঙ্গার পাড়ে যখন এসছি 50 টাকা দিয়ে একটু বসে উপভোগ করবো, গিয়ে ডুব দিয়ে একটু 2-3 ঘন্টা ঢুকবো, পার্কেই থাকবো। হ্যাঁ, ও হ্যাঁ, এসছি যখন না, এবার আমি দেখবো
ঠিক আছে, কে কি করছে সব কিছু ভিডিও। হ্যাঁ, আমি আর প্রদীপ্ত এসছে, তাই জন্য আমাদের কোনো সমস্যা নেই। সাধারণ চলো তো। বিকেলে না না, আসছি। কামান না, আমরা চালাতে পারবো না। এই যে কামান, ওই কামানটা চালিয়ে দেবো। ঠিক আছে, আমি তো ছেড়ে কথা বলবো না। আই হ্যাভ পেড 50 রুপিস। তো এই সুন্দর একটা বিউটিফুল প্লেস বা এরকম বিউটিফুল রিভার ব্যাঙ্ক যাকে বলা হয়, এখানে আসতে গেলে কিন্তু একটা আইটিনারি, মানে আইটিনারি কিছুই না। আমরা এখন বর্তমানে আছি ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে চলে এসেছি মঙ্গল পাণ্ডে ঘাট। আর ব্যারাকপুরে আসতে গেলে নিশ্চয়ই তোমরা জানো, আর যারা জানো না তাদের বলে দিই, যাদবপুর থেকে আসতে গেলে যাদবপুর থেকে ট্রেন নিয়ে শিয়ালদা থেকে ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে একটা অটো 10 টাকা করে পার পার্সন পৌঁছে যাবেন এরকম একটা বিউটিফুল প্লেসে। মানে এটা শ্যুটিংয়ের জন্য তো অসাম আমি বলবো। আর এই শীতকালে আসা মানে এই যে রোদটা মুখে পড়ছে, গরমও না, একদম ফাটাফাটি যাকে বলবো। যাই হোক, দারুণ। আর এত সুন্দর ভিডিও, এত স্পন্টেনিয়াস ভিডিও করার একটাই কারণ, তার কারণ আমার সঙ্গে আছে আমার বন্ধু মিস্টার প্রদীপ্ত, আর কিছু না। ব্যাপক জায়গা, ডিসকভার করলি ভাই। চলো একটু ঘুরে আসি ওই দিকটা। এটাতে কিছু একটা হয়, বাট আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, মানে আমি কিছু তো করতে, কিছু একটা চেষ্টা করছে, দেখা যাক কি হচ্ছে। বিরিয়ানি খাওয়ার পর ভুঁড়ি কমাতে এসেছে পার্কে। এটা আমি কি করবো? আমি একটা কিছু একটা অ্যাক্টিভিটি করতে প্রচন্ড স্ট্রাগল করছে। এই, এটা কি বসে করতে হবে? ভাই আমি একটাও কিছু বুঝতে পারছি না। ও মাই গড, আমি না সত্যি একটাতে আমি সাকসেসফুল হলাম না এখন। কি হচ্ছে ব্যাপারটা আমিও এখন পর্যন্ত বুঝতে পারিনি। এটাকে নাড়াই তো দেখি। হ্যাঁ, স্টিয়ারিংটা ঘোরা নে। হ্যাঁ, জাহাজ চালাচ্ছি, নে ভাই সাবধানে। হ্যাঁ, পড়িয়ে না যায়। দাঁড়া এই দাঁড়া। ডেয়ারিং বাচ্চা রে ভাই। আমার এক্ষুনি জান বেরিয়ে গেছিল ভাই। কি ডেয়ারিং সব ভাই এরা। কি বলছি, এখানে বসতেই কেমন বিরক্ত লাগছে চারদিকে। যেখানেই বসতে যাবো সেখানেই অকওয়ার্ড সিন চলছে। সত্যি মানে একটু ভদ্র সভ্য যে একটু ভাবে বসে কথা বলো, তোরা কথা বল, আমরা পাশে বসি না। যাচ্ছে না ভাই, পার্কটা সৌন্দর্য এরা এভাবে নষ্ট করছে। ডিশ খেলছে কি ভাবো, কাজ কর। হ্যাঁ, বিড়ালটাও কিন্তু আজ মজা নিতে এসছে। দেখ এই ভাই, কামানের ভেতরে ঢুকে কেউ যদি পদে গুলি জ্বালিয়ে দেয় তখন বেরিয়ে যাবে যেখান সেখান দিয়ে। এটা কি তাহলে? এটাতে ঢুকবি? ঢুকলে ওরা ভেতরে আটকে যাস। যাই হোক, আমরাও বাচ্চাদের থেকে আর কম কি। জিরাফটা মুখী একদম গলা তুলে সব ওপর থেকে দেখে নিচ্ছে কে কি করছে। ঠিক আছে, করুক। আমরা একটু ঘুরতে ঘুরতে এই দিকটা চলে এলাম, মানে মেন ঘাটের দিকে, যেখানে ফেরি ঘাটটা, যেখান থেকে এই নৌকোগুলো ছাড়ছে। মন্দির একটা আছে খুব সুন্দর, এই মন্দির। এটা কি শিব মন্দির বাবু নাকি? ঘাটের পাশে একদম সুন্দর একটা মন্দির, বেশ একদম পবিত্র ব্যাপার। ধীরে ধীরে সন্ধে নামছে আর সূর্য অস্ত যাচ্ছে এখন। কি দারুণ বিউটি, মানে বিউটি নিয়েছে এটা, অসাম একটা ভিউ। আর ওপরে ওটা কি একটা যাচ্ছে, রকেট নাকি প্লেন? এরকম যাচ্ছে কেন? ওটা প্লেন না রকেট নাকি? প্লেন। আচ্ছা, এরোপ্লেন এরকম ভাবে চলে যাচ্ছে। যাই হোক, মানে একটা বিউটিফুল প্লেস। অনেকক্ষণ পরে আবার একটু ব্লগটা কন্টিনিউ করছি। একদম রোদের সামনে বসে চুমু একটা ফ্রেম পেয়েছি। সানকিস্ট তো বুঝলাম, কিন্তু আমি তো এমনি কালো। সানকিস্ট হওয়ার মানে তারপরে তো আর দেখা যাবে না। ঠিক আছে, কিস তো কেউ করছে, সানকিস। হারামি হো বেটা। বাকি তো আমাদের চারপাশে দেখাই, তোমাদের কে কোথায় কি বসেছে তোমরা দেখতে যদি পাও। যাই হোক,
নৌকো আছে, নৌকো এখন বলছে 2 জন গেলে 150, 4 জন গেলে 200। কোথায় ঘোরাবে সেটা জানি না। আমি চাইছি তো নৌকো নিয়ে চলে যেতে, আর আসবো না এখানে। বাট ওরা যেতে চাইছে না, 150 টাকা ওটা পোষাবে না। ঠিক আছে, যাই হোক, আই এম এক্সপার্ট ইন ভাট বুকিং। বলতে বলতে সন্ধ্যা নামছে, আমাদের বাড়ি ফিরতেও হবে, মনে আছে তো? আমাদের বাড়ি অনেক দূরে, এখানে না। ট্রেন পাবো তো? তাই পড়বোটা ভাই। একদম কফি খাবো এখানে, কফি খেয়ে বেরিয়ে যাবো। 4টে বাচ্চা আর 2 ঘন্টা থাকবে, একটু দেখি জিনিসপত্র আশেপাশে। আশেপাশে কি দেখবা? মানে এই সুন্দর পরিবেশ। মানে তুমি পরিবেশের কথা বলছো তো? পরিবেশের কথাই বলছি, মনে কিছু বলছি। বড় হারামি হো বেটা। অন্য কিছু আর দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে সত্যি। নিজেরই লজ্জা লাগছে, কোনো মনে হচ্ছে কোনো অভিশপ্ত জায়গায় চলে এসেছি। 50 টাকা দিয়েছি, এখন একদম উসুল করেই যাবে, তাই না? 5 ঘন্টা। আমাদের বাংলাটা না খুব সৌন্দর্য, বুঝলি? আমার বাংলায় খুব সুন্দর আলাদাই ব্যাপার রয়েছে। দেখো মানে যেমনি আছে নদী নালা, তেমনি আছে আমাদের পাহাড় পর্বত, তেমনি সমুদ্র, জঙ্গল, কি নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো, আরও অনেক কিছু ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। করছে এটা মঙ্গল পান্ডে ঘাটের থেকে বেশি অটোতে লেখা ছিল 2 পয়সার ঘাট। শালা যদি 2 পয়সার ঘাট হবে তাহলে 50 টাকা কেন নিয়েছে? আই নিড জাস্টিফিকেশন, হু উইল গিভ মি? পয়সার ঘাট হলেও কি হবে, কিন্তু ব্যাপার আছে না এইগুলোতে। 2 পয়সার ঘাট লিখা রাখছে, ফালতুকার বাসা। চলো, এখানে অনেক ঘুরলাম, ব্যাপক হলো, দিনটা কাটলো নাকি বন্ধু? একদম খুব সুন্দর কাটলো, দারুণ একটা দিন কাটলো মোটামুটি আজকে। আর নতুন আবার এটা কবে আসবে ব্লগ? খুব শিগগির। এখানে তো 2টো ব্লগ বানিয়ে নিলাম আজকে এসে। আবার দেখা হচ্ছে নতুন আবার একটা খুব শিগগির ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ভিডিও বি উইথ অনির্বাণে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ।